আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কাঁঠালের রেসিপি বানাবো। তো আমাদের বাসা কাঁঠাল গাছ থেকে আমি একটা কাঁঠাল পেড়ে নিয়েছি। তো এটা দিয়ে রেসিপি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি শিম গাছে গিয়ে শিম পাড়ছি। আমার যা যা লাগবে শিম। তো এখন কাঁঠালটা কেটে নিচ্ছি। শিমও অনেক হয়েছে আমাদের বাসার গাছে, অনেক শিম হয়েছে। তো এখন কাঁঠালটা আমি কেটে নিচ্ছি কাঁঠালটা। তো কাঁঠালটা কাটা কমপ্লিট হলে আমি আ অ রান্নাটা বসে দেব চুলায়। এখন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। শিম কাটা, কাটার কাটা। এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ডাল একটু সামান্য দিয়েছি। এটা ভিজিয়ে রেখেছিলাম এটা একটু নরম হওয়ার জন্য। তো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে। কাঁঠালের মধ্যে ডাল আমার অনেক ভালো লাগে, সামান্য একটু ডাল দিলে। আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, তারপরে হলুদের পাউডার দিচ্ছি, আর সামান্য নুন দিচ্ছি আন্দাজ মতো। তারপরে জল অ্যাড করে দিচ্ছি। তো এখন এটা আমি রেখে দিচ্ছি চুলার মধ্যে। এখন চুলায় এটা বসে দিয়েছি। তারপরে আমি একটু উপরে যাচ্ছি ধনিয়া পাতা পেড়ে আনার জন্য। ধনিয়া পাতাটা কাটারে দিলে অনেক ভালো লাগে, ড্রাই ফিশের মধ্যে তো রেসিপির মধ্যে অনেক দিলে ভালো লাগে। তো আমি একটু পেড়ে নিয়েছি, এনে এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমার কাটারের রেসিপিটা দেখছি হয়ে গেছে, কি কাটারের তরকারিটা দেখছি হয়ে গেছে এটা। তো এটা আমি একটু ভালো করে মিক্স করে দিয়ে আবার ডেকে দিচ্ছি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আবার ডেকে দেখছি এটা হয়ে একটু সামান্য হয়েছে। তো ড্রাই ফিশ দিয়েছি, তো দিয়ে আবার এটা ডেকে দিলাম। রেখে দিয়ে এটা দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি। দিয়ে তারপরে ধনিয়া পাতাটা আমি কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। এটা অনেক এটার মধ্যে বালি থাকে এটার মধ্যে। তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে দেখতে পাচ্ছি আমার কাটারটা হয়ে গেছে। তারপরে আমি এটা ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি কাটারের মধ্যে। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।